আমার একটি বিষয় জানতে চাও যে আসলে পেশাজীবী যারা আছেন তাদের কি সক্রিয় রাজনীতিতে জড়ানো উচিত বা তাদের রাজনীতি থাকা উচিত কিনা, কি মনে করেন পেশাজীবী যারা আছেন? না, পেশাজীবীরা তো রাজনীতি করতেই পারেন, কিন্তু পেশাভিত্তিক দলবাজিটা এটা আমার কাছে খুব লাগে। মনে করেন যে চিকিৎসক, একজন চিকিৎসক তিনি একটা দল করতেই পারেন, দলের পক্ষে সমর্থন থাকতে পারেন, কিন্তু চিকিৎসকদের মধ্যে দলীয় ফোরাম করে তারপরে চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয় আমরা দেখি। যেন চিকিৎসকদের মধ্যে আমরা প্রধানত দুইটা ভাগ দেখি, একটা হচ্ছে সচিব আর একটা হচ্ছে ড্যাব। একটাকে আওয়ামী লীগ পালে, একটাকে বিএনপি পালে, ঠিক আছে? আর এদের কাজটা কি? চিকিৎসকদের তো একটা ফোরাম আছে, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, সেটাই তো ওদের সর্বোচ্চ ফোরাম। তাদের পেশা সংশ্লিষ্ট, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য তো বিএমএ যথেষ্ট। তাহলে এই দলীয় ফোরামগুলো কেন? দলীয় ফোরামগুলো হচ্ছে একটা কারণেই, যে যখন তার ওই দল ক্ষমতায় থাকবে তখন সে দলীয় বিবেচনায় তদবির করবে, নিয়োগ দিবে, প্রমোশন দিবে, আর যারা দলের না তাদেরকে অন্য জায়গায় বদলি করবে, প্রমোশন দিবে না, পারলে ডিসমিস করে দিবে। এটাই চলে আসছে। এছাড়া তো আমি অন্য কোনো কারণ দেখি না। আপনি দেখবেন যে অনেক, শুধু চিকিৎসকদের ক্ষেত্রে না, আমি একটা উদাহরণ দিলাম, চিকিৎসা পেশা, এটা প্রকৌশলীদের মধ্যে আছে, কৃষিবিদদের মধ্যে আছে, আইনজীবীদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। আপনি দেখেন সাংবাদিকরা যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এত চিল্লাচিল্লি করে, আমরাও করি, এটা তো নাগরিকদের একটা অধিকারের ব্যাপার। এবং আমরা আমার সাংবাদিকদেরকে মনে করি যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে নাগরিকদের মতটা তুলে দেবে। তারা দুই ভাগ, তাই না? একটা আওয়ামী, একটা বিএনপি বা জামাত, এরকম আছে। তারা ইয়াটাকে সাংবাদিক ইউনিয়ন, যেটা ইউনিয়ন তো হচ্ছে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করার জন্য, তাই না? সেটা দুই ভাগ হয়ে গেছে। প্রেস ক্লাব, সেটা দখল, সেটা তো আর দুই ভাগ করা যায় না। ক্লাব সেটা যখন একদল পাওয়ারে থাকে তারা দখল করে ফেলে, তারপর আরেক দল পাওয়ারে আসলে তারা দখল করে ফেলে। চিন্তা করেন এই জায়গা থেকে মুক্তি কবে আসলে, তাই না? এবং সরকার বদলের সাথে সাথে পত্রিকা বা টিভি চ্যানেলের মালিকানা বদল হয়ে যায়, অথবা উপরের লেভেলে যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা, বদল হয়ে যায়। এই চমৎকার একটা মানে এই জায়গাটা থেকে আসলে পরিবর্তন কিভাবে সম্ভব? মানে এই যে না, তার মানে হচ্ছে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যার যোগ্যতা আছে, মেধা আছে, সে সামনে যাবেই, যদি তার পথে বাধা হয়ে কেউ, এখন রাষ্ট্র যদি তার পথে বাধা না হয়। এখন মেধা যোগ্যতার, আর যার মেধা যোগ্যতা যার কম বা যার নাই, সে তখন অন্যের অনুগ্রহ নিয়ে উপরে উঠতে যাবে, এবং সেই অনুগ্রহটা সে চায় রাজনৈতিক দলের কাছ থেকে। এই অনুগ্রহজীবীরা আছে তারা একদিকে, আর রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আছেন, তারাও এটা চায় তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদের মাধ্যমে তাদের কিছু সুবিধা আদায় করে নিতে। তো এখানে একটা পারস্পরিক নেক্সাস আছে, বুঝছেন? তো যে সমাজে আপনি মেধা যোগ্যতার নাই, মানে মর্যাদা নাই, সম্মান নাই, মূল্যায়ন নাই, সেখানে এগুলো হতেই থাকবে। এবং এটা হচ্ছে, শুরু থেকে এটা হচ্ছে, সমস্ত পেশার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি। জি, এমনকি মানে যারা লেখালেখি করে স্বাধীনভাবে, তারাও ওইভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতায় থাকে, তার দলের জীবিত মৃত নেতাদের বন্দনা করে যে গার্বেজগুলি লেখা হয়, সেগুলি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার কিনে নেয়, এবং এগুলি যারা লেখে তারা প্রচুর টাকা পায়। আমি গতকালই এরকম একটি খবর দেখছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত বই লেখা হচ্ছে, সেই বইগুলি কই? মানে এটি তোষামোদের জন্যই কি এই কাজগুলি করা হয়েছে বছরের পর জন্মশতবার্ষিকীতে? না, এটা তো তোষামোদি আছে, ধান্দাবাজি আছে, টাকা কামানোর। কারণ মুজিব একটা নাম, বা তার পরিবারের কোনো সদস্যের একটা নাম থাকলে সেটা হাজার হাজার কপি সরকার কিনে নেবে। তো সুতরাং এই ধান্দায় কিছু পয়সা কামায় নেওয়া, সেটা এই যে অনুগ্রহজীবী লেখক আছে, ধান্দাবাজ লেখক আছে, কিছু ধান্দাবাজ কিছু প্রকাশক আছে, তারা এগুলো করে।
সব জায়গায় একই অবস্থা দাঁড়াইছে, ধান্দাবাজির একটি জায়গা সব জায়গায় আসলে সেটাই। ঢুকে পড়েছে।